দিনটা ছিল 24শে ডিসেম্বর। সবাই মিলে গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রমে, যেটা ব্যান্ডেলে অবস্থিত। তো আমাদের বাড়ি যেহেতু কাঁচরাপাড়ায়, চলে এসেছি নৈহাটিতে। আসার পথে ট্রেনটা একটু লেট ছিল বলে ব্যান্ডেল লোকাল পাইনি, তাই চলে যাচ্ছি এখন এক্সপ্রেস ট্রেনে, যেটা ব্যান্ডেলে স্টপ দেবে। তাই আমরা এই ট্রেনটা ধরে নিই এবং আমাদের কিছু রিলেটিভ আসবে, তো আমরা তাদের জন্য ওয়েট করছি। তো আর এরপর অটো পেয়ে যাবে তোমরা স্টেশন থেকে। তো লাহিড়ী বাবার আশ্রমে আমরা সবাই মিলে যাচ্ছি। তো বেশ ঠান্ডা ছিল, সবাই সোয়েটার পরে যাচ্ছিলাম। আর যাওয়ার পথটা ঠিক এরকম ছিল। প্রথম দিকে বেশ সুন্দর ছিল, মানে বড় রাস্তা পেয়ে যাবে। আস্তে আস্তে তোমরা সরু রাস্তা দিয়ে যেতে হবে, এরকম বাগান বাগান দিয়ে লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে যাবে। তো সেদিনকে ভীষণ পিকনিক হচ্ছিল, 24শে ডিসেম্বর মানেই পিকনিকের সময়। তো প্রচুর জ্যাম ছিল, যেতে একটু লেট হয়ে গিয়েছিল। স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রমে আসতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গিয়েছিল যাওয়ার সময়। আসার সময় আবার খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো প্রায় পৌঁছে গেছি আশ্রমে। তো আশ্রমে ঢোকার পথটা এরকম, এখানেই তোমাদের স্টপ করবে, যে তুমি অটো করে আসো বা টোটো করে আসো। তো ওখানে নেমে আমরা যাচ্ছি। এই হচ্ছে মেন গেট। গেটে ঢুকতে এরকম সবাইকে এরকম চেক করা হয়, এরকম করে আমরা যাচ্ছিলাম। আর প্রবেশ পথটা খুবই সুন্দর। প্রথমেই শিব ঠাকুরকে দিয়ে স্টার্ট, আর দুপাশে দুটো হাতি রয়েছে। এবং শুরুতেই তোমরা দেখতে পেয়ে যাবে হাঁসগুলো ভীষণই সুন্দর, খুবই সুন্দর দেখতে। চারিদিকে ফুলের বাগান, এরকম পথ দিয়ে প্রবেশ পথ। আর বিভিন্ন রকম ফুল ফুটে আছে, যেমন গোলাপ রয়েছে, বিভিন্ন কালারের গোলাপ, দেখে চোখ একদম ভরে যাবে। আর বিভিন্ন রকম চন্দ্রমল্লিকাও রয়েছে, যেহেতু শীতকাল বিভিন্ন রকম ফুলের সমাহার তো পেয়েই যাচ্ছ। তো খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এবার এগিয়ে যেতেই আরেকটা মন্দির পেয়ে যাবে। ওখানে আবার কোনো কম্পিটিশন চলছিল, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। প্রচুর প্রচুর ভিড় ছিল সেই সময়। তো 24শে ডিসেম্বর বুঝতেই পারছো, একটা ঘোরাঘুরির সময়। প্রথমে ঢুকতে বাঁ দিকে তোমরা এই দুর্গা ঠাকুরের বিসর্জন মূর্তি দেখতে পাবে। আর ডান দিকে ঠাকুরের আছে, ঠাকুরের একটা মন্দির রয়েছে। কি ঠাকুর দেখে নাও। প্রথমে আছে সন্তোষী মার একটা মন্দির, সেখানে পুজো আর্চা হয়। আর এরপর বাদিকেই যেখানে দুর্গা ঠাকুরের বিসর্জন মূর্তি রয়েছে, তার পাশে শিশু উদ্যান রয়েছে এবং সেখানে বিভিন্ন দোলনা, শিশুদের যা যা থাকে দোলনা বা স্লিপার সমস্তটাই রয়েছে। অনেক বাচ্চারা তারা বাবা মায়ের সাথে এখানে এসেছে এবং তারা দোলনা চড়ছে। আর একটু এগিয়ে যেতে এই পাশটা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়। তো এখানেই লাঞ্চের জায়গাটা রয়েছে। তো আমি দেখেছিলাম ভিডিওতে, তাই আমি বলতে পারলাম। তো সেই সময় তো বন্ধ ছিল। আর এই পাশে এটা কিছু অফিস টফিস রয়েছে। আর এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছ, প্যান্ডেলেই বললাম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, বিভিন্ন নাচ গান অনুষ্ঠান চলছে। আর এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তি ঝোলানো আছে। আর একটু এগিয়ে যেতে এবার আমরা মেন মন্দিরের দিকে চলে যাচ্ছি। গেট করা রয়েছে এবং ঢুকতে সিংহদ্বার, মানে সিংহ রয়েছে, এটাকে সিংহদ্বারই হয়তো বলে। তো আমরা সেখান দিয়ে প্রবেশ করলাম এবং প্রবেশের মুখে জুতো রাখা জায়গা, সেখানে সব জুতো মুতো রাখতে হবে। অর্জুনের যে রথটা ছিল, কৃষ্ণ চালাচ্ছিল সেই সারথি হিসাবে, সেই রথের একটা বড় মূর্তি রয়েছে। আর এখানে মাঠের মধ্যে বড় একটা মাঠ রয়েছে, আর ওই পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দেখালামই। আর হচ্ছে এই হচ্ছে মেন মন্দির। তো মেন মন্দিরে প্রবেশ করার পর আর কোনো ভিডিও তুলতে দেবে না, তাই বাইরের থেকে যেটুখানি তোলা যায় তুলে নিয়েছি। আর এরকম লাইন দিয়ে দিয়ে ঢোকানো হচ্ছিল, যাতে খুব বেশি ভিড় বা কেওয়াজ না হয়, তার জন্যই। তো এরকম লাইন দিয়ে আমরা ঢুকে গেছি, বেশিক্ষণ লাগেনি ঢুকতে। পুজোর যে প্যান্ডেল হয়ে আটকে রাখে সেরকম আটকায়নি, একেবারে সবাই কিন্তু ঢুকে যাচ্ছে। আর প্রবেশের পথে এরকম ভাবে জল দিয়ে পা ধুয়ে তারপরে উঠতে হবে, ভীষণই সুন্দর একটা অনুভূতি। তো দেখো খুবই সুন্দর দেখতে মন্দিরটা। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো ভেতরে আর কিছু করতে পারিনি। তো বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি ছিল, আর যে লাহিড়ী বাবা তারও একটা বড় মূর্তি রয়েছে। আর এরপর কিছু ফটোশুট করছি সবাই, মাসিরা
মামি এসেছে, ছোট মামি, মেসো, মামা, ভাই, বোনেরা আছি, তো বাবা মা আছে, সবাই মিলে ফটো তুলে। এরপর দেখো কতটা ভিড় হয়ে গেছে বিকেল বেলায়, ঠিক বিকেল বিকেল হয়ে গেছে। আর দেখো সন্ধ্যেবেলাটা কতটা সুন্দর, সব লাইট গুলো জ্বালিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তাই আরেকবার ভিডিও করে নিলাম মন্দিরটা, ভীষণ ভীষণ সুন্দর। নিজের চোখে না দেখলে এই মানে অনুভূতিটা হবে না। তো এরপর চলে গেলাম, এখানে জুতো রাখা হচ্ছিল, মানে জুতো আমরা এখানে রেখেছিলাম, সেখান থেকে আমরা পেয়ে গেলাম। আর এখানে বিভিন্ন খাওয়ার স্টল রয়েছে, এবং যেহেতু 24শে ডিসেম্বর পরের দিন 25শে ডিসেম্বর, তাই এরকম একটা গাছ করে, ট্রি করে 25 ডিসেম্বরে, সেটা করেছে। আর বিভিন্ন হরিণ রয়েছে, ভীষণ সুন্দর। আর এখানে খাওয়ার স্টল রয়েছে, বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার রয়েছে, সমস্তটাই নিরামিষ। এখানে বিরিয়ানি থেকে এগরোল, ধোসা, ইডলি সমস্তটাই পেয়ে যাবে। এবং আমরা অনেক কিছুই খেয়েছি, কি কি খেয়েছি অবশ্যই দেখাবো। আর এই পাশে যেহেতু শীতকাল, পিঠে পুলির সময়, সেখানে প্রচুর পিঠে পুলি পাওয়া যাচ্ছিল। আর চা, বিস্কুট সমস্তটাই পেয়ে যাবে। আর এইদিকে বিভিন্ন কাপড় ঠাপড়ের দোকান ছিল, তো তোমরা যদি চাও শপিংও করতে পারো। তো আমরা ওইদিকে যাইনি, খাওয়া দাওয়ার দিকেই বেশি মনোনিবেশ ছিল। তো সেখানেই আমরা গেলাম এবং খাওয়া দাওয়ার অর্ডার দিচ্ছিলাম। প্রথমেই অর্ডার দিই মোমো। দেখো কি কি খাচ্ছি আর কি কি করছি। মোমো চলে। ছোট্ট একটা চপ দিয়েছে, খাও। আর ইনি চাউমিন নিয়েছে, সবাইকে সাজছে। তুমি একটু খেয়ে দেখাও। তো আমি এই চাপড়ি টাইপের আর একটা কি পুলিটা পাটি সাপটা দুটো নিয়েছি। একটা রস দিয়ে দিয়েছে, কিন্তু দেখি কেরম খেতে লাগে। চলো বিরিয়ানি খাবো। বিরিয়ানি ট্রাই করার পালা। কেমন হয়েছে? আলু বিরিয়ানি যেমন হয় সেরকম হয়েছে, পেঁয়াজ রসুন দেওয়া নেই, তোর জন্য একটু অন্যরকম পোলাও টেস্ট। মিষ্টি মিষ্টি নাকি ঝাল ঝাল? না, ঝাল ঝালই আছে, মিষ্টি মিষ্টি। দেখো তোমরা সে কিন্তু ভেজ বিরিয়ানি ট্রাই করো। পাশের পাটাতনে বসেছে, মানে এদের কোনো কিছু। এই গাইস দেখুন, একটা পাশের পাটাতন দেখা গেছে। যাচ্ছি, অনেক খাওয়া দাওয়া ঘোরাঘুরি হয়েছে। দেখতে পুরো আমবাগান, পপকর্ন আছে এখানে। পুরো বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আবারও আমরা যাচ্ছি, কারণ অনেক কিছু আমরা দেখতে পারিনি, তার জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে। আর ভেতরে কিন্তু অনেক কম্পিটিশন হচ্ছে, আজকে মানে নাচের কম্পিটিশন আছে, তাই বিভিন্ন গান চলছে, দেখতেই পাচ্ছ। অসাধারণ সাজানো। এখানে কিন্তু হাঁসগুলো এখনো রয়েছে। আমরা এখনো আসিনি, তো আবার ব্যাক করে আবার আসলাম আমরা এই জায়গাটা দেখার জন্য। চারিদিকে ভীষণ অন্ধকার হয়ে গেছে। জায়গাটা বেশ সুন্দর, বেশ ব্রিজ করা আছে। অনেক বড়, খুব সুন্দর। আবার ব্যাক করে আমরা আসলাম দেখার জন্য। আমরা পাক খাবো। বিশাল ঠান্ডা, কিন্তু মেঝে বিশাল ঠান্ডা। আমরা একবার কি বলে এটাকে,
প্রদক্ষিণ করছি। এবার আমরা বেরিয়ে যাব। এবার আমরা দেখবো অন্য একটা মন্দির। তো শিব ঠাকুরের পাশেই হচ্ছে এই মন্দিরটা, নারায়ণের, একদম সাপের ওপর বসে আছে। একটা জিনিস এখানে কিন্তু জোগাড় চলছে। রাধা কৃষ্ণের জল বিহার নাকি, এখানে অনেক পয়সা ফেলেছে, তোমরাও ফেলতে পারো। নৌকা বিহার করছে। এ মা, নৌকার মধ্যে ফেলো না, ফেলে না, জলে ফেলতে একটু পয়সা ফেলতে দেখে নাও, প্রণাম করে উল্টো দিকে এরকম করে ফেলতে হবে। জলে ফেলতে, এই যে জলে। তো এরপর আস্তে আস্তে আরো মন্দির আছে, বাবা লোকনাথ বাবার মন্দির। এরপর কি আছে দেখি, ব্যাসদেব শিষ্যদের পড়াচ্ছে, শিষ্যদের শিক্ষা দিচ্ছে। যিশু আর মাদার মেরি। এই পাশে দেখি আর কি আছে। শিগগিরই হাঁটো তোমরা। এখানে খ্রিস্টানদের সমস্ত কালকে যিশুরই অনুষ্ঠান। এই যে এরা ফটো তুলতে ব্যস্ত। মাথায় ঘোমটা দিতে হবে। সব ধর্মেরই এখানে রয়েছে, সর্বধর্ম সমন্বিত। একটা ময়ূর বসে আছে, এটা মাথা নিচু করে বসে আছে। মানে পাখি টাকি আছে এখানে, অন্ধকার তো বোঝা যাচ্ছে না। মা দুর্গার কাছে আবার চলে এসেছি। থাকতে চাও এখানে ঘর ভাড়া পাওয়া যায়, থাকতে চাও এখানে অবশ্যই যোগাযোগ করো। না, ও আধার কার্ড সে ঠিক আছে, ওটা তো কোনো ব্যাপার না। এখানে না, আমার কথা যে স্পটে এসে ঘর বুকিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আসতে দেখা হলো ঘর পাওয়া গেল না, তারপরে আরেক ঝামেলা। ঘর পাওয়া যায় ওভার টেলিফোনে, মোটামুটি টেলিফোনে আপনি জেনে নিতে পারবেন। আপনি এখানে আগে অফিসে গিয়ে কথাবার্তা বলুন যে আমি টেলিফোনে আপনার কাছ থেকে জানবো ঘরটা কনফার্ম কিনা। হ্যাঁ না, এইবার আপনি কথাবার্তা উনি যদি বলেন আপনি অমুক দিনে আসছেন, উনি যদি বলেন তারপর দেখে নেবে, লিস্টটা দেখে নেবে। আসুন, উনি লিস্ট দেখে বলে দেবে হ্যাঁ ফাঁকা আছে, আপনি আসুন। শিশু উদ্যানের পাশেই টয়লেট রয়েছে। এতটা বেশি ইনফরমেশন না দিল। এসব মহিলারা দাঁড়িয়ে আছে। শিশু উদ্যানে আমাদের শিশু আসবে এক্ষুনি। শিশু আয়, শিশু ধীরে ধীরে নামবি। হ্যাঁ, ছাড় ছাড়, আস্তে আস্তে নাম। শিশু এবার তোলো। দেখতে পাচ্ছ মন্দিরটা এখন রাত্রি হলে যা দারুণ লাগছে, না দেখলে হবেই না। খুব ভালো লাগলো জায়গাটা। আবার যদি আসার সময় পাই বা সুযোগ পাই অবশ্যই আবার আসবো। খুব ভালো লেগেছে, তোমরাও এসো, দেখে যেও, ভিজিট করো। ডাকছে, কি বলছে? তো আমরা বেরিয়ে পড়লাম, এরপরে যাওয়ার পালা। এখানে অনেক চায়ের দোকান তোমরা পাবে, কফি, চা, চিপস, বিস্কুট, সমস্ত কিছু দোকান বাইরেও রয়েছে। টোটো অটো সব পেয়ে যাবে। মন্দির থেকে বেরিয়েই ইনার দেখা পেলাম, কি কিউট, খুব সুন্দর লাগছিল। তো আমরা যে দোকানে চা খাচ্ছিলাম সেই দোকানে বসে ও চা খাচ্ছিল। তো আমরা চাটা খেয়ে টোটো করে আবার স্টেশনের দিকে রওনা দিই এবং খুব ভালো লাগলো ঘুরে। আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে গেলে।
আমাদের কাছাকাছির মধ্যে এত সুন্দর একটা ঘোরার জায়গা, অবশ্যই ঘুরে এসো আর এনজয় করো। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগের সাথে বা আমার কাজের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।